প্রচন্ড 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 গরম। উফ। হাই গাইস, ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগতম। ঝুম্পা কর 51 ব্লগে সবাইকে স্বাগতম। আমি ভালো আছি ঝুম্পা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তবে গরমে কেউ ভালো নেই, এটা সঠিক জানি। গরমে একটুকু ভালো নেই। গরমে মনে হচ্ছে না অঙ্গে কিছু রাখি, তবু তো রাখতে হবে at least। তা বলো, তবু তো রাখতে হবে, কিছু কিছু করার নেই। উফ। সাদা শাড়িটা কেমন লাগছে বলবো তো? সাদা শান্তির প্রতীক, সাদাতে গরম কম লাগে। আর পাচ্ছি না সহ্য করতে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড প্রচণ্ড। আর এখানকার ওয়েদার সেই ড্রাই স্কিন না, প্রচণ্ড লাগছে জানো তো, প্রচণ্ড লাগছে। তো পাচ্ছি না, মনে হচ্ছে এরকম করে মনে হচ্ছে এগুলো না থাকলেও, অঙ্গে না থাকলেও হয়। ঠিক আছে, আর তো সে যা পরিস্থিতি হয়ে গেছে, আর কি বলবো বলো। কানের মানে সব খুলে ফেলেছি, ভালো লাগছে না। রান্না খাওয়া বন্ধ, রান্নাও বন্ধ, খাওয়াও বন্ধ। এবার কি করে কি করব জানি না। এখন অনেক কাজ আছে, বিছানা গোছাবো। কাজ করতে ইচ্ছা করছে না, এখন ঘড়িতে বাজে 9টা 25, বুঝেছো? কাজ করতে ইচ্ছা করছে না। উঠেছি অনেক সকালে, অনেক সকালে উঠেছি, কিন্তু কাজ করতে একটুকু পছন্দ হচ্ছে না জানো তো। কাজ করতে একটুকু পছন্দই হচ্ছে না। কি করে পছন্দ হবে বলো তো? বিছানা না ঝাড়তে আর হচ্ছে না। আর পছন্দ হচ্ছে না, আর পছন্দ হচ্ছে না জানো তো। এটাও পড়তে মন চাইছিল না, মনে হচ্ছে উন্মুক্ত এসে করি। এটাও পড়তে মন চাইছিল। ঝুম্পাকর 51 ব্লগে সবাইকে স্বাগতম। আমি বলছি ঝুম্পা, ঠিক আছে? তোমরা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কি হলো বলো তো, আর যেটা বলার সেটা হচ্ছে কি, যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই 59 দিয়ে জয়েন হয়ে যেও। মেম্বারশিপ লাইভ কিন্তু অ্যাভেলেবেল, নট ভিডিও, ঠিক আছে? মেম্বারশিপ লাইভ অ্যাভেলেবেল। আজকে প্রত্যেক দিনই 3 বার 4 বার মেম্বারশিপ লাইভ হয়, ঠিক আছে? ভিডিওর থেকে হলো লাইভই হলো সব থেকে। প্রচন্ড গরম জানো তো, প্রচন্ড গরম, প্রচন্ড গরম গো। আর পারি না, আর পারছি না। এখন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু করতে হচ্ছে, ঠিক আছে? আর তো কদিন পরেই 1 বছরের কাজ। জুনের 5 তারিখে, 21-এ কেমন কালো হয়ে গেছে চোখ মুখ, ঠিকঠাক মতন ঘুম হচ্ছে না, তো খুব মানসিক টেনশন হচ্ছে। এত টেনশন না, টেনশনে জানি না কিসের টেনশন। হয়তো ফিনান্সিয়াল কন্ডিশনটা আগে থেকে অনেক 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 ডেভেলপ করেছে, বাট জানি না। খুব গরমে তো একদম স্বস্তি নেই। ওমা, গরমে তো স্বস্তিই পাচ্ছি না। এত গরম, এত গরম। বিছানাটা পরিষ্কার করলাম, উফ, প্রচন্ড গরম। থেকে থেকে খালি মুখে চোখে বরফ দিচ্ছি, খালি থেকে থেকে মুখে চোখে বরফ দিচ্ছি। আর কি করবো বলো, কিছু করার নেই। মুখে চোখে থেকে থেকে সব বরফ দিচ্ছি। এই শাড়িটা যেন কাউকে কোনোদিন পরতে না হয়, খুব কষ্ট হয়। ঈশ্বর বিচার করবেন যারা অন্যায় করেছে। ঈশ্বরের পরে বিচার দেওয়া থাকে, আর আমি খুব ঈশ্বরে বিশ্বাসী। চার্জ নেই, আছে। আমি খুব ঈশ্বরে বিশ্বাসী। আমি জানি আমাকে যে ঠকাবে, যে ঠকিয়েছে, আমার সাথে যে অন্যায় করেছে, অন্যায় করবে, ভগবান তার বিচার করবেন। এবং ভগবানের বিচারটা একটু দেরিতে হলেও খুব সূক্ষ্ম বিচার করেন উনি, পুঙ্খানুপুঙ্খানু বিচার করেন, সেটাই করবে। আমাকে যে যত অভিশাপ দেবে তার মুখের গাল বুকে থাকবে, আমার কিচ্ছু হবে না। আমার শীতের সিঁদুর মোছার জন্য অনেকে উঠে পড়ে লেগেছিল, বহু অভিশাপ দিয়েছিল, মুছে গেছে।
আমার শীতের সিঁদুর মুছে তারা যদি সুখে থাকে থাকুক, ওপরে ভগবান আছে, কর্মফল ভোগ করতেই হবে, করুক কর্মফল ভোগ, করতেই হবে কর্মফল ভোগ। আমার বয়স হয়ে গেছে, যাই হোক, বাট বয়স তো সংখ্যা মাত্র। বয়স দিয়ে কি হবে? বয়স দিয়ে কি হবে? বয়স দিয়ে কিছু হয়? বয়স দিয়ে তো কিছুই হয় না। বয়স তো সংখ্যা মাত্র। বয়স তো সংখ্যা মাত্র, বয়স দিয়ে কিছুই হয় না। যা করবে তো মন মানসিকতা। আমার মনের বয়স সবসময় 18। তার জন্য দেখেছো 47-এও আমাকে 27 মনে হয়। 4টা কেটে 2 বসালে কেউ বুঝবে না। আর অনেকে 30-32 বছরে দেখে মনে হচ্ছে 65 বছরের ঠাম্মি, দিদিমা। তাতে নো ইস্যু। আমাকে আবার ঠাকমা, কাকিমা, দিদিমা, জেঠিমা, পিসিমা বললে আমি খুব খুশি। কেউ মানতে চায় না আমার বয়স 47 হয়েছে। বিলিভ মি, আমার বয়স 47। সবাই বলে এত বড় বড়, ঈশ্বরের দান। মনে পাপ না থাকলে সবকিছু সুন্দর হয়। আর ঈশ্বর যাকে সুন্দর করেন বা যাকে দেন, মুক্ত হস্তেই দেন। তাই ভগবান আমাকে যা দিয়েছেন মুক্ত হস্তেই দিয়েছেন, কোনো কিছু কার্পণ্য করেনি। না চোখ, না নখ, দাঁত, না ঠোঁট, ফেস, না ফিগার, কোনোটাতেই করেনি। 50-এ দাঁড়ালেও 30-এর ছেলেরা বলবে হাই। 50-এ কখনো আমাকে মনে হচ্ছে না যে আমি অ্যাকচুয়ালি আজকে উদ্দেশ্য ছিল একটু সাদা শাড়িটা পরলাম। এই শাড়িটা আবার একদিন পরতে হবে। এরকম সাদা শাড়ি, অ্যাকচুয়ালি সাদা শাড়ি আমি পরি না, আমাকে কেউ পরতে দেয় না। বাপের বাড়ির সবার ছোট তো, এইসব অ্যালাউ নেই। জাস্ট ঘরের মধ্যে একটু পরলাম। এটা আবার কেউ দেখলে পরে বলবে এক্ষুনি দিয়ে পরিয়ে দেবো। সাদা শাড়ি অ্যালাউ নেই, সাদা শাড়ি পরিও না। পরিও না মানে পরি না। আর সব কিছু পরার অ্যালাউ। আমাদের বাড়ির বাপের বাড়ির সবাই সব কিছু পরবি, তোকে কে বারণ করেছে তাই দেখ। নাকের পরি, কানের পরি, পায়ে চুটকি পরিয়ে পরি সব কিছু। আমি বাইরে বেরোলে সবাই মনে করবে আনম্যারিড মেয়ে, বা ছেলেকে কোলে করে নিয়ে বেরোয় সবাই ডিভোর্সি ভাবে। আমি আমার ডিভোর্সি হিসাবেই পরিচয় দিই। সবাই যদি বলে বলে আমার হাজব্যান্ড আমায় ছেড়ে চলে গেছেন 1 বছর, বাট কোথায় গেছেন সেটা বলি না। হাজব্যান্ড ছেড়ে গেছেন, যখন বলি হাজব্যান্ড ছেড়ে গেছেন তখন বলে একটুখানি নিষ্পাপ বাচ্চাকে ছেড়ে যেতে পারো। আমি তো জানি কোথায় গেছেন, বাট হয়তো আবার সম্মুখীন হব, কেন তুমি নাকের পরো, কেন কি দরকার নেই, হাজব্যান্ড ছেড়ে গেছে, ঠিক আছে, কোথায় গেছেন সেটা বলার দরকার নেই। সাদা শাড়ি, এটাতেও সৌন্দর্য বাড়ে। মাথায় কাপড় দিইনি তো কোনোদিন। অমন করে তাকিও না, প্রেমে পড়ে যাবে। প্রচন্ড গরম পড়েছে, দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।